নমস্কার বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমরা আবার এসেছি গোপাল নামের যুবক সঙ্গে নাচ দেখা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চেতলায় তোমাদের ঠাকুরগুলো দেখাবো। তো বাড়ি থেকে ইন্ট্রো শ্যুট করছি, কারণ ওখানে প্রচুর আওয়াজ হচ্ছিল রাত্রিবেলার টাইমে, তো সেই কারণে বাড়ি থেকে তোমাদের শ্যুট করছি। পুরো দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর চেতলাতে অনেক রকমের কালী কিন্তু পূজিত হন, পরপর তোমাদের দেখাবো। আমার 12টা থেকে 15টা মতো করেছি, দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চেতলার শ্মশান কালী বা কেওড়াতলা শ্মশান কালীর যে কালী, সেই কালী দেখি কিন্তু আমি আমার পরিক্রমা শুরু করলাম। তো চলো দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর লাইটিং দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। আর মায়ের মুখখানি কিন্তু খুবই সুন্দর। তো চলো এবার আস্তে আস্তে যাই এবং তোমাদের মাকে দেখাই। এই দেখছো কেওড়াতলা শ্মশান কালী, খুব সুন্দর কিন্তু প্রতিমাটি অসামান্য। বেশ সাদা রঙের সাজের মধ্যে কিন্তু মা রাজরানী রয়েছেন। তো বেশ ভালো লাগলো, কিন্তু খুব সুন্দর করে মাকে দেখতে লাগছে এখানে। আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে, তার আগে আমি গেছিলাম। তো মাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগলো আমার। তোমরা কারা কারা দেখেছো চেতলার শ্মশান কালী অবশ্যই কিন্তু লিখে জানিও, খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরটা। এবার আস্তে আস্তে পরবর্তী মণ্ডপে চলে এলাম, 56 পল্লী, 65 পল্লী। তো এই কালীটাও কিন্তু খুব সুন্দর, ছোট্টর মধ্যে বেশ সুন্দর কালী করেছে কিন্তু শ্যামা মা, বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে চেতলা অগ্রণীর দিকে চলে এলাম। দুর্গাপুজো নয়, চেতলা অগ্রণী কিন্তু কালী পুজোও করে, সেটাই তোমরা দেখছো। সেই কালী দুর্গাপুজোর যে মণ্ডপটি, সেটাই কিন্তু এখানে পেয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু স্থান পেয়েছে দেখলাম। তো খুব সুন্দর করেছে পুরো মণ্ডপটা, কিন্তু কিছুটা অংশ রুদ্রাক্ষের মালা দিয়ে তৈরি করা হয়েছে, যেমন নাগের জায়গাটা। তো এইভাবে কিন্তু পুরো মণ্ডপটি সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ। এইটাও পুরোটা কিন্তু রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে, রুদ্রাক্ষের যে মালা হয় সেইটা দিয়ে। তো বেশ সুন্দর লাগলো। আমি তো দুর্গাপুজোর সময় যেতে পারিনি ভিড়ের চাপে। তো আমার মতো যারা দেখতে পারোনি দুর্গাপুজোর সময়, তারা কিন্তু কালী পুজোর সময় এসে মণ্ডপটি দেখে যেতে পারো। বৃহস্পতিবার পর্যন্ত থাকবে মণ্ডপটাও, ঠিক আছে? তো দেখো, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। আর আমি মঙ্গলবার দুপুরে দিচ্ছি, তোমরা এই কদিনের মধ্যে এসে কিন্তু দেখে নিতে পারো, বৃহস্পতিবার পর্যন্ত থাকবে। তো বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে কিন্তু চেতলার হাজার হাত কালী, সেটার দিকে চলে যাচ্ছি। তো বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো। এই যে দেখছো চেতলার হাজার হাত। আর সবচেয়ে ঐতিহ্যমণ্ডিত পুজো কালী পুজোর মধ্যে কিন্তু এই চেতলার হাজার হাত কালী পড়ে। তো মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর, সবুজ বর্ণের মায়ের মুখ রয়েছে। বাম দিকে কিন্তু মহাদেব রয়েছেন, আর সিংহ দেখো নিচে বসে রয়েছে। এবার চলে এলাম মা ষোড়শীর কাছে। চেতলার অন্যতম একটি বড় পুজো মা ষোড়শী, সেই ষোড়শীর সামনে চলে এলাম। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ষোড়শী মা হচ্ছে মহাবিদ্যার অন্যতম একটি বিদ্যা বা রূপ, ঠিক আছে? দশমহাবিদ্যার অন্য একটি বিদ্যা বা রূপ, যেটা তান্ত্রিক মতে পুজো করা হয়। তো দেখতে পাচ্ছ মহাদেবের নাভি পদ্ম থেকে মায়ের উৎপত্তি, সেই জন্য মা কিন্তু পদ্মের ওপরে বসে রয়েছেন। তো এইভাবে কিন্তু এই প্রতিমাটি সেজে উঠেছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। চেতলায় কিন্তু অনেক রকমের পুজো হয়, কালী পুজো। তো কিছু সংখ্যক কালী পুজো আমি তোমাদের দেখাচ্ছি আমার পক্ষে যতটা সম্ভব, আর কয়েকটা হয়তো মিস হয়ে যেতে পারে, তো কিছু মনে করো না। এবার চলে এলাম চেতলা ছিন্নমস্তা কালীর দিকে, ঠিক আছে? তো চলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছিন্নমস্তা কালী চেতলার কিন্তু অন্যতম একটি পুজো। আর এই বছর কিন্তু ওনারা করেছিলেন জয়পুরের প্যালেস, হাওয়া মহল,
ঠিক আছে, জয়পুরের যে হাওয়া মহল রয়েছে সেই অনুকরণে কিন্তু মণ্ডপটি তৈরি করা হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ। তো লাইটিংয়ের কিন্তু বেশ ভালো লাগছিল, এটা তো বলা যেতেই পারে। খুব সুন্দর লাইটিং দেওয়া হয়েছিল যাতে মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছিল। এবার কিন্তু ছিন্নমস্তা কালী তোমরা দর্শন করছো। ছিন্নমস্তা কালী কিন্তু খুব সুন্দর করেছে, আর এখানে কিন্তু এই কালীটি অন্যতম জাগ্রত একটি কালী। ঠিক আছে, ছিন্নমস্তা মাকে দর্শন করছো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর করেছে ঠাকুরটা, আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। ঠিক আছে, চলো এবার পরবর্তী মণ্ডপে চলে যাই। এবার এলাম জ্বলন্ত কালীর পূজা সমিতির দিকে। তো চলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে জ্বলন্ত কালী, সেই জন্য দেখো লাল রঙের আভা দিয়ে কিন্তু পুরো মণ্ডপটিকে সাজানো হয়েছে। ঠিক আছে, জ্বলন্ত কালী রয়েছে, দেখতেই পাচ্ছ। তার চালচিত্রটা আগুনের মতো আর লাল মতো ব্যাকগ্রাউন্ড রয়েছে, মা কালী রয়েছেন, আর বাম দিকে কিন্তু মহাদেব রয়েছে। আর এটা হচ্ছে শ্বেত কালী, শ্বেত তারা মা কালী, চেতলা অগ্রদূত ক্লাব তাদের মণ্ডপ। তো মাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগলো, মানে তারা মা শ্বেত বর্ণের আর কি, বা সাদা বর্ণের, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু তারা মা সাদা বর্ণের, সেটাই তোমরা দেখছো। আশা করি তোমাদের ভালো লেগেছে, দেখতে থাকো। খুব সুন্দর করেছে কিন্তু। এবার মা কৃষ্ণকালী দেখছো, চেতলার অন্যতম একটি বড় কৃষ্ণকালী, সেটা তোমরা দেখছো। এবার চলে এলাম মা চন্দ্রঘণ্টার মন্দিরের সামনে বা মণ্ডপের সামনে। এই পুজোটা কিন্তু চেতলার মানে অনেক প্রসিদ্ধ একটি পুজো, আর এই পুজোটা কিন্তু ভূত চতুর্দশী রাত্রে হয়, কালী পুজোর রাত্রে না, ভূত চতুর্দশী যে রাত হয় সেই রাতেই কিন্তু এই পুজোটি হয়, মানে কালী পুজোর একদিন আগে। তো মাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। একটা ভয়ানক সৃষ্টি করা হয়েছিল, ভয়ানক জিনিস সৃষ্টি করা হয়েছিল। তো চলো এবার পরবর্তী মণ্ডপে যাই, যেখানে তোমাদের দেখবো নটরাজ কালী। ঠিক আছে, চেতলার শতদল স্পোর্টিং ক্লাবে নটরাজ কালী দেখতে পাচ্ছ। মাকে কিন্তু পুজোর আগে মালা পরানো হচ্ছে, সেই অংশটাই তোমাদের সামনে শেয়ার করলাম। খুব সুন্দর করছে কিন্তু, খুব সুন্দর লাগলো ঠাকুরটা দেখে আমার। এবার পরবর্তী মণ্ডপে চলে এলাম। তো এই হচ্ছে মণ্ডপ। চেতলার মণ্ডপে সেরকম জাঁকজমক না থাকলেও প্রতিমাতে ভীষণ একটা আধুনিকতা থাকে এবং আকর্ষণ থাকে। তো এটা আদ্যা কালী, রামকৃষ্ণ দেব রয়েছে, ওপরে শ্যামা মা রয়েছে। এইভাবে কিন্তু পুরো মণ্ডপটি, রাধাকৃষ্ণ রয়েছে ওপরে, আদ্যা মা রয়েছে, আর নিচে কিন্তু রামকৃষ্ণ দেব রয়েছে। এবার ডাকাত কালী আর শিব দুর্গার চলে এলাম। প্রথমে আগে ডাকাত কালীটা দেখিয়ে দিচ্ছি। তো ডাকাত কালীর মন্দির দেখতে পাচ্ছ চেতলার অন্যতম একটি বড় পুরনো পুজো। সেটা হচ্ছে, এটা প্রায় বলা হয় 300 বছরের পুরনো পুজো, ডাকাত কালী। তো সেই ডাকাত কালীর মন্দিরে চলে এলাম, তো বেশ ভালো লাগলো। এবার পরবর্তী যে ঠাকুর সেটা হচ্ছে মা দুর্গা এবং শিব, মানে অর্ধ নারীশ্বর যেটাকে বলা হয় আর কি, মানে একদিকে হচ্ছে মা দুর্গা আর একদিকে হচ্ছে মহাদেব। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটি তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগলো কিন্তু। এটা হচ্ছে শিব দুর্গা রয়েছে। এবার পরবর্তী চলে এলাম কালীঘাটের কালী, চেতলা ইয়ঙ্গার ব্রাদার্সের কালীঘাটের কালী রয়েছে, দেখতে পাচ্ছ। তো সমগ্র কালী প্রতিমা কিন্তু এখানে। এবার শ্রী শ্রী শিব কালীতে চলে এলাম, দেখতেই পাচ্ছ। শিব কালী শ্যামা মা তাদের মণ্ডপটি চলে এলাম, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরটি, অসাধারণ রক্ত চামুন্ডা। এবার আস্তে আস্তে পরবর্তী মণ্ডপে এগিয়ে যাচ্ছে। তো চলো গিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগে। আমি কিছু বলবো না, এটা চলে এলাম চামুন্ডা কালী। তো মাকে পুজোর আগে মালা পরানো হচ্ছিল, তো সেই কারণে কিন্তু ক্লাব সদস্যরা সেটাই করছেন, দেখতেই পাচ্ছ। আর কি ভয়ানক না মানে মুখটা। তো এটা হচ্ছে চামুন্ডা কালী। এবার চলে এলাম রাজবল্লভী মাতার মন্দিরের সামনে। ঠিক আছে, এবার চলে এলাম রাজবল্লভী মাতা, দেখতেই পাচ্ছ রাজবল্লভী মাতা রয়েছে, শ্বেত বর্ণের রাজবল্লভী, নিচে কিন্তু মহাদেব বসে রয়েছেন। এবার চলে এলাম আদি দক্ষিণা কালীতে। খুব সুন্দর করেছে কিন্তু, খুব সুন্দর করেছে আদি দক্ষিণা কালী। এবার এই কালীটার দিকে চলে এলাম। তো চেতলা থেকে যারা দেখছো তারা জানি, তো এই কালীটির নাম কি আমার জানা নেই, সেই জন্য আমি বলতে পারলাম না। যাই হোক, পরবর্তী মণ্ডপে চলে এলাম ধ্যান কালী, দেখতেই পাচ্ছ। আমার ধ্যান কালী রয়েছে, ধ্যান কালী বলে এটাকে। ঠিক আছে, পরবর্তী মণ্ডপে তারপরে এগিয়ে যাবে। এবার চলে এলাম একটা ভয়ানক ভূতের প্যান্ডেলের সামনের অংশটাতে। তো বেশ ভালো লাগলো কিন্তু,
খুব সুন্দর কাজ করেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদিকে মহাদেব রয়েছে কাল ভৈরব রূপে, আর ওইদিকে দক্ষিণা কালী রয়েছে। এবার এই রাস্তাটা, এই গোপালনগর রোড রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক আছে। এটা একদম চেতলা হাটের মোড়টার দিকে চলে যাচ্ছে, তো খুব সুন্দর করে কিন্তু রাস্তাটা সাজানো হয়েছে। এবার চলে এলাম মা এলোকেশী বা গোপালনগর গোল্ডেন ক্লাবের দিকে। এটাকে মা এলোকেশী মা বলা হয়, ঠিক আছে। তো চলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর করেছে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটা, যে দেখতে পাচ্ছ মা এলোকেশী বা গোল্ডেন ক্লাব, গোপালনগর গোল্ডেন ক্লাবের সামনে চলে এলাম। তো চলো গিয়ে দেখাই ঠাকুরটা। তো খুব সুন্দর করেছে, দেখো মা এলোকেশী রয়েছে, একদম কালো বর্ণের মা কালী, তার সাথে তার নিচে কিন্তু মহাদেব রয়েছে, আর বাম দিকে এবং ডান দিকে কিন্তু দুটো রাক্ষস রয়েছে। পঞ্চমুন্ডা কালী। এবার চলে এলাম পঞ্চমুন্ডা কালী। এই যে দেখতেই পাচ্ছ পঞ্চমুন্ডা কালী, এটা হচ্ছে তার মণ্ডপ। আর এইদিকে কিন্তু মা পঞ্চমুন্ডা রয়েছে, মানে কালীর 5টা মুখ রয়েছে, ঠিক আছে। প্রথম যে মুখটা মিডিলে সেটা তো আছেই, তার সাথে সাইডে আরো 4টে মুখ রয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমরা আবার এসেছি গোপালনগর যুবক সঙ্গে নাচ দেখা। এটা কিন্তু হচ্ছে আমরা সর্বশেষ প্রতিমা, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু 3টে মুখ হলা মা কালী রয়েছে, দেখতে পাচ্ছ। আর নিচে কিন্তু মায়ের চরণ পাদুকা রয়েছে। তো এইভাবে কিন্তু এই কালী প্রতিমাটি সেজে উঠেছে। আর এটা আমার শেষ। আশা করি তোমাদের পরিক্রমাটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা, চেতলার কিছু কালী পুজো তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভ দীপাবলি। আর বিসর্জন কালী পুজোর কোন জায়গার দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও এই ভিডিও দেখতে দেখতে।